বৃষ্টিময় দিনের জন্য পারফেক্ট একটা খিচুড়ি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন। হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট খিচুড়ি রান্না করে ফেললাম। খিচুড়ির কালারটা কিন্তু সেই হয়েছে। বাহিরে মেঘাচ্ছন্ন আকাশে ঝুমঝুম বৃষ্টি, টিনের চালে ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ আমার কাছে খুবই ভালো লাগে। এমন দিনে বাসায় খিচুড়ি হবে না এমন কি হয়? কম বেশি সবার বাসায় কিন্তু আজকে খিচুড়ি রান্না হবে। তাই এই বৃষ্টিময় দিনে আমিও চলে আসলাম আপনাদের মাঝে ঝটপট খিচুড়ি রেসিপি নিয়ে। দেখুন খিচুড়ির কালারটা কতটা লোভনীয় হয়েছে। কেউ দেখলে প্রথম দেখায় বলতেই পারবে না এটা অল্প কিছু সামান্য কিছু উপকরণ দিয়ে রান্না করা হয়েছে। এই বৃষ্টিময় দিনে এইভাবে মাটির প্লেটে করে এক প্লেট খিচুড়ির সাথে যদি থাকে এক পিস লেবু, তাহলে তো কথাই নেই। লেবু চিপড়ে এক লোকমা মুখে দিলে মনে হবে যেন অমৃত খাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ঝটপট খিচুড়ি রেসিপি। প্রথমে নিলাম খিচুড়ির মেইন উপকরণ 1 কাপ মিনিকেট চাল, সাথে আধা কাপ মুগ ডাল, আধা কাপ মুসুর ডাল। ভালো করে মিশিয়ে পানি দিয়ে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিলাম। এইবারে যে পাত্রে রান্না করবো সেই পাত্র নিয়ে নিলাম। ধুয়ে রাখা চাল ডাল পাত্রে ঢেলে নিলাম। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবারে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা যে যেরকম ঝাল খান সে সেরকমভাবে দিবেন। একটা এলাচ, একটা লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। সামান্য একটু আদা রসুন বাটা দিব। অল্প কিছু আস্ত জিরাও দিয়ে দিব। এবারে দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা দিব সামান্য কিছু এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এইবারে খিচুড়ি মজা হওয়ার মেইন ট্রিক্স, হাত দিয়ে ভালো করে চটকে চটকে নিতে হবে। সম্পূর্ণ মশলাগুলো হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা উপকরণ যেন চাল ডালের সাথে মিশে যায় এমনভাবে মাখতে হবে। হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলে সেই খিচুড়ির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখন পানি দিয়ে দিব আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে দেব। পানির পরিমাণটা যে যতটুকু চাল নেবেন তার থেকে দ্বিগুণ দেবেন। যেমন 1 কাপ চালের জন্য 2 কাপ পানি। খিচুড়ি বসিয়ে দিলাম। প্রথমে 10 মিনিট হাই হিটে জাল করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। চাল ডাল সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বলক চলে আসছে, এবার চুলার আঁচটা কমিয়ে দিব। সামান্য কিছু পানি শুকানো পর্যন্ত ওয়েট করব। এবারে দিয়ে দেবো খিচুড়ির মেইন উপকরণ ডিম। খিচুড়ির সামান্য কিছু পানি শুকিয়ে আসার পরে উপর দিয়ে একটি ডিম দিয়ে দিয়েছি। এইভাবে ডিম দিয়ে রান্না করলে খিচুড়ি অনেক মজা হয়। ডিম দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো, কোনো নাড়াচাড়া দিব না। এবারে ডিমটাকে ভালো করে খিচুড়ির সাথে মিক্সড করে নিব। ভালোভাবে নেড়েচেড়ে খিচুড়ির সাথে ডিমটাকে মিশিয়ে নিতে হবে। ডিম আর খিচুড়ি ভালো করে মিক্সড হয়ে গেছে। খিচুড়িতে বাকি যতটুকু পানি আছে শুকিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব ঝটপট কিন্তু এই খিচুড়িটা রান্না করা হয়েছে, একদম ঝামেলাবিহীন। আর এটার স্বাদ ছিল পুরোই 10-এ 10, একদম মুখে লেগে থাকার মতো। পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে, তৈরি হয়ে গেল আজকে ঝটপট খিচুড়ি। দেখুন একদম কোনো পানি নেই, একদম ঝরঝরা খিচুড়ি হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, সবার বাসায় কিন্তু কম বেশি এই উপকরণগুলো থাকে। তৈরি হয়ে গেল আজকে ঝামেলাবিহীন ঝটপট খিচুড়ি। দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে। এই বৃষ্টিময় দিনে সবাইকে ঝটপট খিচুড়ি শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।